কয়েকদিনের ভারী বর্ষণের ফলে অনেক গ্রাম বন্যার জলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে জলমগ্ন হয়ে ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। ফসল জমি সব কিছু ধ্বংস হয়ে গেছে। সেই বন্যা কবলিত এলাকায় নেই কোনো বিদ্যুৎ। এই পরিস্থিতিতে মানুষ অবর্ণনীয় কষ্টে আছেন। খাদ্য ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব তৈরি হয়েছে। তাদের পাশে সকলেই কেউ না কেউ দাঁড়াচ্ছেন। তো আমরা যুব সমাজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা সেই সোসাইটির কর্মবৃন্দরা সকলে হাতে হাত মিলিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যারা আজ শরণার্থী রূপে আশ্রয় নিয়েছেন বাঁচার তাগিদে। আমরা যাব আজ চেলাগাং গ্রামে। সেই চেলাগাং গ্রামের সমস্ত বাড়িঘর ডুবে গেছে, ঘরবাড়ি ভেঙে চুরচির হয়েছে। এক সপ্তাহ ধরে তারা শরণার্থী রূপে আশ্রয় নিয়েছেন। তো তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য সেই সকালবেলায় আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং কাজ হাতে হাত মিলিয়ে সবাই করছি। তো আপনারা পাশে থাকবেন, এইভাবে আমাদেরকে সাহস দিবেন, আমরা যেন সেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কিছু করতে পারি। আমাদের নিজেদের সাধ্যমতো এগুলি করার চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকুই করছি। তো আপনারাও পাশে দাঁড়ান এসব মানুষদের পাশে। সত্যি তারা খুবই কষ্টে আছে, খুবই দুঃখে আছে। দেখলে সত্যি খুবই কষ্ট লাগে। ত্রিপুরার এই বন্যা মানুষের জীবনকে সর্বশান্ত করে দিয়েছে, মানুষের জীবনকে কয়েক গুণ পিছিয়ে দিয়েছে। যুব সমাজ ওয়েলফেয়ার সোসাইটির চিরাচরিত সেই ধ্বনি উচ্চারণ করে আমরা শুভ কাজে বের হয়ে পড়লাম। আমরা চেলাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। করবুক মহকুমার একটি ছোট্ট গ্রাম চেলাগাং। সেখানকার মানুষদের অসহায় অবস্থা এতটাই করুণ, যেতে যেতে আমরা পরিলক্ষিত করলাম কতগুলি বাড়িঘর ভেঙে চৌচির হয়ে গেছে। থাকার যে ঘরটি রয়েছে সেই ঘরটিও ভেঙে গেছে। চেলাগাং গ্রামে আমার প্রাক্তন ছাত্র আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা সেই নেপালটিলা অর্থাৎ এক নতুন বাজার স্কুলের যে অসহায় শরণার্থী রয়েছে তাদের সেবার কাজে হাত বাড়াই, আর আমাদের প্রাক্তন ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করেছে। ধন্যবাদ সেই আমার প্রাক্তন ছাত্রদেরকে। সত্যি মানুষ বিপদে পড়লে একে অপরের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। তাদের এই পরিস্থিতি দেখলে সত্যিই খুব কষ্ট লাগে, চোখে জল এসে যায়। সব মেশিনারি সমান্তরাল